আসসালামু আলাইকুম গাইস। আমরা বারোইপাড়ার থেকে অবশ্য জিরানি গেছিলাম। জিরানির থেকে ইউটার্ন নিয়ে আবার আমরা বারোইপাড়ার দিক ব্যাক করতেছি। বারোইপাড়া থেকে আমরা আবার কালিয়াকৈর যাব। কালিয়াকৈর হাইটেকের ওদিক সুন্দর সুন্দর কিছু ছবি আর ভিডিও বানানোর জন্য। অবশ্য আমাকে জনি অনেক দিন ধরে বলতেছিল, ভাই লন ঘুরতে যাই। এই জন্যই তার মানে সে বলাতে আমি আর তাকে না করতে পারিনি। তার জন্য তাকে বলছি, তুমি তাহলে 10টার দিকে আমাদের বাসায় আসো, আমরা ঘুরতে যাব, আজকে সমস্যা নেই। সো সে আসে। আর এমনিতেও আমি আপনার মেবি 12টা 12:30টার দিক থেকে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে সে আসবে বলে আজকে একটু সকালে উঠছি। যেহেতু হেলমেট ছিল, আইফোন ছিল, তো বললাম তাহলে তো সব আছে, তাহলে একটু আজকে ভিডিও করি। তো ভিডিও করতে যে এরকমটা হবে আমি তো ভাবতেই পারিনি। কীরকম একটা অবস্থা আপনারা দেখবেন একটু সামনেই। আমি প্রথমে তো যাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন বাসটা, এই বাসের সামনেই ওই বাসটা আর কি আছে, যে আমাদের সামনে মামা রাইড করতেছে। আসলে এই রাস্তায় একটা লিমিট, যেহেতু এইরকম রাস্তায় ভাই 60-70 টান যদি না থাকে তাহলে কেমনে দেন ভাই, দেখেন ডিসকভার চালাচ্ছে, তারপরও দেখেন কীরকম স্পিডে যাচ্ছে। আর আমাদের তো 4B, আমরা তো সেরকম ছাপড়ির মতো রাইড করি না, আমরা অবশ্য মাথা ঠান্ডা করেই রাইড করি, সেরকম কিছু না। এই বাসটা ওভারটেক করলাম, আমার টান মেবি এখন 80, হ্যাঁ 80-র মতোই, কিন্তু সামনে যা অবশ্যই স্পিড আমার অনেক কম হবে, সর্বোচ্চ 52 থেকে মানে 60-এর ভিতরে। এই রাস্তায় যদি ভাই একটা গাড়ির টান 60 না থাকে তাহলে কেমনে বলেন। আপনারা যে সামনের বাসটা দেখতেছেন, ওই তাকে একটু পরে সামনে যেয়ে হর্ন দেবো ভাই, আসলে বলার নাই, সে যে কীভাবে ব্রেকটা মারলো ফাঁকা রাস্তায় আমি নিজেও বুঝতে পারিনি। যে তাকে হর্ন দিচ্ছি কিন্তু সে আমাকে সাইড দিচ্ছে না, যে চাপিয়ে দিচ্ছে। ওই যে সামনে একটা অটোর কারণে আমি বাসটিকে ওভারটেক করলাম না, ডাইন সাইডে চাপে গেলাম। আবার তাকে হর্ন দিচ্ছি, ওই আবার অটোর লেগে আবার তাকে ওভারটেক করলাম না, ডাইন সাইডে চাপা মাত্রই সে ব্রেক মেরে দিচ্ছে, আর এই যে অঘটনটা ঘটে গেল। দেখেন কী অবস্থা। শার্টিং বেরে করে আমাকে বিপদে ফেলাইছে ওই গাড়ি। ওটা তো বুঝি না। সামনে চাপা 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 এই না জোরে বানাতে বলতো ভাই, চাপা মাদার তো। আরে বাবা চাপা তুই, চাপা চাপা। ও শিট ওরা ভাই শান্তি। উড়ো দেখেন ভাই, সেই হাসিব গাড়িটা টান দিয়ে চলে গেল। এখন কি করার, যেহেতু আমার ছোটো ভাই জনি এই গাড়ি গ্লাসে ঘুষি মেরে তার গ্লাস ভেঙে ফেলে, তার হাতেও অনেক রক্তক্ষরণ হয়। এই জন্য আমি গাড়িটা আবার ব্যাক করে
সুন্দর মতো হসপিটালে গেলাম তার হাতের রক্ত বন্ধ করার জন্য, কারণ তার হাতে অনেক রক্ত পড়তেছিল আর কি। বন্ধ করাটাই উত্তম ছিল, এই জন্য গাড়ির পিছনে না নিয়ে আগে আমরা তার হাতের রক্ত বন্ধ করার জন্য এসে গেলাম। সো আপনারা দেখতে থাকুন, এইটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।